হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো আমরা যাচ্ছি নাইটের বাসে রাত 10টার সময় দীঘা। সারা রাতের জার্নি এবং ভোরবেলায় নামবো। আমার এই ভ্লগটা একটু বড় হয়েছে, প্রায় 5-6 মিনিটে, তো তোমরা একটু ধৈর্য করে দেখে নিও প্লিজ। তো চলো দেখতে থাকো। ভোরেই নেমে আমরা ফ্রেশ হয়ে চলে এসেছিলাম সমুদ্রে সূর্য ওঠা দেখবো বলে। তো অনেক ভোর, তখন বাজে প্রায় 5টা, তখন এসছি। তো দেখো সকাল হয়ে গেল, এখনও সূর্য উদয় হয়নি, আর চারিদিকে কুয়াশায় ভর্তি। আর মনে ছিল অনেকখানি আনন্দ। অনেক দিন পর বাড়ি থেকে বের হলাম। কোথাও ঘুরতে যেতে কার না ভালো লাগে বলো? তাই খুব আনন্দ ফুর্তিতে ছিলাম, অনেক ভিডিও রিলস বানালাম। আর এতক্ষণ আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম, তো দেখো সূর্যর উদয় হলো। সমুদ্রে অনেকক্ষণ আড্ডা দিলাম। এরপর আমরা চলে যাব রুম, খাওয়া দাওয়া করব, আবার রেডি হব, দিয়ে বেরিয়ে পড়ব চারিদিকের মন্দির দেখতে। তো চলো দেখতে থাকো। কৃষ্ণ প্রেমে জাগ্রত হও, দেখবে মন্দির যতটা সুন্দর তোমার মনও ঠিক ততটাই সুন্দর হবে। হরে কৃষ্ণ। মন্দির দর্শনের পর চলে গিয়েছিলাম মোহনাতে। এই জায়গাটাও বেশ সুন্দর, খুবই ভালো লেগেছিল আমার। আর এখানে দেখো প্রচুর ধরনের মাছ, বড় বড় দেখলাম, অনেক ধরনের, অনেক মাছের নামও জানি না। তো চলো এরপর চলে যাব রুমে। দুপুরে খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছিলাম সমুদ্রেতে, কারণ আমরা রাতের বাসে বাড়ি চলে যাব। আমার তো একদমই যেতে ইচ্ছে করছে না। আর তোমরা কে কে দীঘা এসেছিলে অবশ্যই কমেন্টে জানাও, আর যারা এখনো যাওনি তারা ঘুরে এসো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, বাই।